দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে নিয়েছি। এখন যাব সমুদ্রে স্নান করতে। তোমরাও সাথে থাকো, তোমরাও দেখতে পাবে। ঠিক আছে, চলো এখন যাই। এই দেখো আমরা বেরিয়ে পড়লাম। দেখো আমাদের বাইরে, হোটেলের বাইরে এরা বসে আছে। আমাদের দেরি হচ্ছে বলে আসতে। দেখো আমাদের হোটেলের বাইরে পরিবেশটা। তোমাদেরকে তো দেখিয়েছিলাম কোন হোটেলে আমরা উঠেছি, খুব সুন্দর। এই দেখো এখন রাস্তায় বেরিয়ে পড়েছি। এখন প্রথমে আগে একটু টিফিন করে নেব, তারপরে সমুদ্রের পাড়ে যাব। না হয় টিফিন না করে গেলে তাহলে পরে খিদে পেয়ে যাবে, বাচ্চাদের অসুবিধা হবে। ওর জন্য একেবারে টিফিন করেই সমুদ্রের পাড়ে স্নান করতেই যাব। দেখো এখন মেন রুটের দিকে যাচ্ছিলাম। দেখো আমরা একটু লুচি আর তরকারি নিয়ে নিয়েছি। দেখো সবাই চলে এসেছে সমুদ্রের পাড়ে। কি সুন্দর লাগছে দেখো, কত মানুষ চারিদিকে, মানুষ সবাই স্নান করছে। এই দেখো কেমন লাগছে, দেখো আমার খুব ভালো লাগছে। কি সুন্দর ঢেউ, সত্যি এত সুন্দর ঢেউ। ঢেউ আসলে এত ভালো লাগে। এই দেখো দেখো জামাইবুকে কি করেছে, বালি দিয়ে পাগুলো চাপা দিয়ে আবার সবাই মিলে ছবি তুলছে। দেখো কি পরিস্থিতি করেছে। এখন বায়না করছে একটু উঠে চড়বে। এই দেখো আজকে উঠে চেপে নিল, কালকে গোড়ায় চেপেছিল। জামাইবু দেখো তিনজনকে নিয়ে নেমে পড়েছে, কারণ ওদের আর সহ্য হচ্ছে না। দেখো আমি একটু নেমেছি, পাড়েই ছিলাম। দিদিকে বলছে একটুখানি ভিডিও করে দাও। দেখো আমি বেশি দূর যাইনি, কারণ আমার চুলটা খারাপ হয়ে যাবে জল যদি লাগে, ওর জন্য। এই দেখো সবাই নাম লিখছে বলে বাবুও পাড়ের মধ্যে এসে ওর নামটা লিখলো, অপরাজিত দেবনাথ। এবার দেবনাথটা লিখবে, পুরো নামটাই লিখছে। দেখো নামটা লেখার পরে ও একটা লাভ আঁকার চেষ্টা করছিল, কিন্তু হচ্ছিল না। অনেকবার চেষ্টা করেছিল, মানে সেরকম হচ্ছিল ভালো হচ্ছিল না বলেই ও বারবার মুছে দিচ্ছিল। তারপরে আমি এঁকে দিলাম ওর উপরে একটা, ও আবার ওর নামের অক্ষর লিখলো। এই দেখো আমাদের হয়ে গেছে। এখন বেশিক্ষণ থাকবো না, কারণ ওদের শরীর ভালো না। ওদেরকে জামা কাপড়ও চেঞ্জ করে দিয়েছি, ওদের জামা কাপড় নিয়ে এসেছিলাম আলাদা। এখন আমরা চলে যাচ্ছি রুমের দিকে। দেখো গিয়ে স্নান টান করে আবার খেতে বেরোতে হবে। খেতে বেরোবো, না হয় রুমে অর্ডার দিয়ে দেব, রুমে নিয়ে আসবে। দেখো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা বন্ধুরা।